হাই বন্ধুরা, আজকে আমরা দেশের নিয়ে একটা পরিচয় করব। এই দেখেন, আমার দেশগুলো হলো এরকম। আমি এখানে এগুলো ফেলালাম। ওগুলো কি? এগুলো হলো দেশের পতাকা। পতাকা? ওই ছোট্ট ছোট্ট কাগজে তুমি পতাকা এঁকেছো? হ্যাঁ, প্রথমে আমরা শুরু করলাম তনগার পতাকা থেকে। এই যে তনগার পতাকা। তারপরে হলো এই দেশটার নাম হলো আইসল্যান্ড। এরকম দেখতে। আইসল্যান্ডের পতাকার কালারটা একটু বলো। প্রথমে হলো নীল, তারপর লাল, তারপর সাদা। তারপর হলো এই যে পুরো যখন আপনি এরকম করবেন দেখতে পাবেন এটা কোস্টারিকা। আচ্ছা। তারপর এই যে তারপর কলাম ইয়েমেন থেকে। ইয়েমেন পতাকা হলো এরকম দেখতে। ইয়েমেনের পতাকা কালার আছে লাল, সাদা আর কালো। আচ্ছা। তারপরে আমরা শুরু করলাম যে জর্জিয়া থেকে। জর্জিয়ার পতাকা হলো এরকম পুরো ইংল্যান্ড। যদি এই পতাকা এগুলো চলে যায় তাহলে ইংল্যান্ডের মতো হয়ে যাবে। আচ্ছা। এই জর্জিয়া এই কালার হলো লাল, তারপর হলো সাদা। এই দুইটা কালার জর্জিয়া। তারপর হলো ইউনাইটেড কিংডমের পতাকা হলো এরকম পুরো যখন এরকম একটু বড় করবে দেখতে পাবে যে এটা অস্ট্রেলিয়া হয়ে যাবে, অথবা নিউজিল্যান্ড, অথবা তুভালু আর ফিজি। আর এরকম দেখতে এটা হলো পতাকার রং আছে যে সাদা আর লাল আর হলো নীল। তারপরে আমরা কালার নিলাম যে সিসিলির পতাকা নিয়ে। এরকম এটা হলো সিসিলির পতাকা, যেরকম ওই যে ভেটিক্যাল সিটি যেরকম অনেক ছোট, তারপর এই ভেটিক্যাল সিটি বড়, একটু ভেটিক্যাল সিটির পর বড় হলো এই দেশটা, এর নাম হলো সিসিলি। তার সিসিলির কালার আছে যে সবুজ, সাদা, লাল, নীল আর হলুদ। থ্যাংক ইউ। আর দেখো। তারপর হলো আমরা শুরু করলাম ইসরায়েল। ইসরায়েলের পতাকার রং আছে যে নীল, সাদা, এই দুইটা রং আছে। এবং মাঝখানে একটা সোজা একটা ত্রিভুজ আছে আর উল্টা ভাবে একটা ত্রিভুজ আছে। আচ্ছা। তারপর হলো এটা শুরু করলাম তুভালুর সাথে। তুভালুর পতাকার রং আছে নীল, সাদা, তারপর হলো লাল, একটু হালকা নীল আর একটা হলো হলুদ। তারপর আমরা শুরু করলাম গ্রিনল্যান্ড থেকে। গ্রিনল্যান্ডের পতাকা আছে যে সাদা আর লাল, এই দুইটা রং আছে গ্রিনল্যান্ড। তারপর নিলাম অ্যান্টার্কটিকা, কিন্তু এটা কোনো রং নাই, শুধু জাস্ট সামনে একটা পানি থাকবে, তারপর সামনে একটা সাদা কালার থাকবে, শুধু সামনে একটা সাদা কালার আর কিছু নাই। তারপরে এটা তো দেখাইছি। তারপরে শুরু করলাম ইংল্যান্ড। একটু আগে যেরকম আমরা জর্জিয়া দেখাইছিলাম না, এখন এইটা এরকম তারা হয়ে গেলে হয়ে যাবে জর্জিয়া। ইংল্যান্ডের পতাকা আছে যে সাদা আর লাল কালার। তারপরে শুরু করলাম যে নরওয়ে থেকে। নরওয়ে আর থাইল্যান্ডে তো দেখা একই রকম না, কিন্তু আপনারা যখন এইরকম করবে তখন দেখতে পারবেন এটা থাইল্যান্ড হয়ে যাবে। তারপর নরওয়ের পতাকার রং আছে যে লাল, নীল আর সাদা। নরওয়ের পতাকা এরকম রং আছে। তারপর হলো চীন আছে, চীন। তারপর হলো চীনের পতাকার রং আছে হলুদ আর লাল। তারপর নিলাম যে আমরা ভারত। আমাদের ভারত ওখানে আমরাই থাকি, কিন্তু আমরা ভারতের থেকে একটু কাছে একটা দেশে থাকি, সে দেশটার নাম হলো বাংলাদেশ। ভারতের পতাকা আছে রং আছে সাদা, নীল, হলুদ আর একটা কমলা আর একটা হলো সবুজ। ওইটা দিয়েছি। তারপর আছে
আছে আর্জেন্টিনা। এখানে আর্জেন্টিনার রং আছে যে সাদা, আর একটা হলুদ, আর একটা একটু হালকা হালকা নীল। আপনারা তো আর্জেন্টিনাকে পছন্দ করেন না, ব্রাজিলকে পছন্দ করেন, কিন্তু এখানে ব্রাজিলও সহ আছে। তারপর নিলাম যে সোমালিয়াকে, এই দেখেন সোমালিয়ার পতাকার রং আছে যে শুধু নীল, আর হালকা একটু নীল, আর একটা হলো সাদা। এই দেখেন ভিয়েতনামের পতাকা, এটাও একটা মাঝখানে তারা আছে, পুরো সোমালিয়ার মতো দেখতে না, মাঝখানে তারা আর পাশে রং আছে। কিন্তু চিনেছে ভিয়েতনামের একটু রং আছে, কারণ ভিয়েতনামের রং আছে লাল আর হলুদ, চীনেও তো লাল আর হলুদ। আমরা একটু পিছনে গিয়ে দেখে নিয়ে। তারপর আছে লিথুয়ানিয়া। এই দেশটা হলো ইউরোপে অবস্থিত একটা দেশ। সে দেশটার হলো হলুদ কালার, সবুজ কালার আর লাল কালার থাকে। এই দেশটা হলো ইউরোপে থাকে। তারপর দেখা যায় ফিলিস্তাইন, যেরকম ইসরায়েল আগে ফিলিস্তাইনকে দখল করতো না, ওই ফিলিস্তাইনের কথা বলতেছি। এই যে ফিলিস্তাইনের পতাকা রং আছে লাল, কালো আর সবুজ। তারপর আছে কোস্টারিকা। কোস্টারিকা একটা থাইল্যান্ডের মতো লাগছে না? এই দেখো, নীলটা যদি এখানে চলে যায়, লালটা যদি এখানে চলে যায়, তাহলে থাইল্যান্ড হয়ে যাবে। তারপর কোস্টারিকার পতাকার রং আছে লাল, সাদা আর নীল, কিন্তু আমরা তো সাদা দেখতে হচ্ছে, সাদা হলো এই যে এখানে। তারপর আছে টুভালুর মতো একটা দেশ, দেশটার নাম ফিজি, আর ওই দেশটার নাম হলো ফিজি। এটা হলো অস্ট্রেলিয়া মহাদেশে থাকে। এটা দেখেন ইউনিয়ন জ্যাক না, ওই যে ইউনাইটেড কিংডম। তারপর হলো এখানে চিহ্ন আঁকছি, চিহ্নটা অনেক কঠিন যে তাই আমি লিখতে পারি না, তাই এরকম করছি। তারপর একটু হালকা দিই। ফিজি হলো এরকম পতাকা। তারপর আছে আফগানিস্তান। আফগানিস্তান কঠিনটা আমি আঁকতে পারি না, যে তাই আমি সহজটা আঁকছি। আফগানিস্তানের পতাকা আছে সাদা আর কালো। আফগানিস্তান হলো এশিয়ার একটা দেশ, পাকিস্তান আর ইরানের মাঝখানে একটা অবস্থিত দেশ। তারপর আছে ইন্দোনেশিয়া নামের একটা দেশ, সে দেশটার রং হলো লাল আর সাদা। সে দেশটা হলো ওই অস্ট্রেলিয়া মহাদেশে আর এশিয়া মহাদেশে একটা লাগানো একটা দেশ। আর ওই দেশটা হলো লাল আর সাদা কালার থাকে। কিন্তু আপনাকে একটা রিকোয়েস্ট জানাই, আপনি যখন এরকম উল্টা করবে, এই দেখেন পোল্যান্ড হয়ে গেল। আচ্ছা, তারপর হলো এটা হলো আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডের হলো একটা ইউরোপের দেশ। আয়ারল্যান্ডের পতাকার রং আছে সাদা, কমলা আর সবুজ। কিন্তু আপনাকে আরেকটা রিকোয়েস্ট জানাই, এরকম করলেই দেখেন আইভরি কোস্ট। তারপরেই দেখেন রোমানিয়া, বুঝছেন? রোমানিয়া হলো ইউরোপের একটা দেশ। সেই দেশটা একটা মাছের মতো দেখতে, রুই মাছের মতো। রোমানিয়া, হ্যাঁ, ওইটা হয় ইউক্রেন আর মলদোভার একটু বাম পাশে অবস্থিত একটা দেশ। আর এই দেশটার রঙের কালার আছে লাল, হলুদ আর নীল। তারপর আছে আমাদের দেশ বাংলাদেশ। সে দেশটার রং আছে লাল আর সবুজ। এগুলা হলো এশিয়ার মাঝখানে একটা অবস্থিত দেশ, আমাদের দেশ। সে দেশটার বিভাগের নাম হলো রংপুর একটা বিভাগের নাম, তারপর ময়মনসিংহ একটা বিভাগের নাম, সিলেট একটা বিভাগের নাম, ঢাকা একটা বিভাগের নাম, চট্টগ্রাম একটা বিভাগের নাম, রাজশাহী একটা বিভাগের নাম, খুলনা একটা বিভাগের নাম, বরিশাল একটা বিভাগের নাম।
তারপর আছে ইন্ডিয়ার মতো একটা দেশ, সেই দেশটার নাম নাইজার। এই যে নাইজারের পতাকা, ওদের ইন্ডিয়ার সাথে মিল লাগছে না, উপরেও হলুদ নিচেও সবুজ আর মাঝখানে একটা চিহ্ন আছে। পার্থক্য তো শুধু নাইজারের সামনে একটা হলুদ সূর্য আছে। আর আপনি যখন এরকম এরকম করবেন, তারপর এখানে যদি একটা লাল বৃত্ত হয়ে যায়, তারপর এটা জাপান হয়ে যাবে। তারপর হলো সুদান। সুদানের হলো আফ্রিকার একটা দেশ। সুদান হলো মিশর, আর একটা হলো ইথিওপিয়ার চাঁদের পাশে একটা মাঝখানে একটা দেশ। ওই দেশটার রং আছে যে লাল, সাদা, কালো আর সবুজ। তারপর আছে ইরাক। ইরাক হলো মধ্য এশিয়ার একটা দেশ। ইরাক হলো সিরিয়া এবং ইরানের মাঝখানে একটা দেশ। ওই দেশটার রং হলো লাল, সাদা আর কালো। কিন্তু আপনি একটু পিছনে গিয়ে দেখে দিতে, এটা পুরো ইয়েমেনের সাথে একটু মিলে। তারপর আছে লাউস। লাউসের সাইজ হলো, দেখে মনে হয় একটা গাছ পড়ে গেছে। লাউস হলো ভিয়েতনাম, কম্বোডিয়া আর মায়ানমার আর থাইল্যান্ডের মাঝখানে একটা অবস্থিত দেশ। ওই দেশটার রং হলো নীল, সাদা আর লাল। তারপর হলো আমরা গঠিতে করছি যে মরসার আইল্যান্ড। সেটা হলো একটা ছোট ওশেনিয়া, মানে অস্ট্রেলিয়া মহাদেশের একটা দেশ, ওশেনিয়া। তা ওই দেশটার রং হলো নীল, হলুদ আর সাদা। ওই দেশটা পুরো দ্বারকঙ্গর মতো দেখতে। তারপর আছে সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড রং হলো সাদা আর লাল। সুইজারল্যান্ড হলো ফ্রান্স ইতালি মাঝখানে একটা দেশ। তারপর আছে তোমরা যে দেশটাকে পছন্দ করো ওই দেশটা, এই যে আমি একটু দেখাচ্ছি, ব্রাজিল। এই ব্রাজিলের পতাকার রং আছে সবুজ, হলুদ আর নীল আর সাদা। ওইটা দেখাইছি। তারপর আছে সিরিয়া। সিরিয়া হলো লাল, সবুজ, সাদা আর কালো। এটা পুরো যদি ইরাকের আর মতো, কারণ ইরাকও এখানে সবুজ কালার, মাঝখানে ওরও সবুজ কালার। ইয়েমেন, মিশর আর হলো ইরাকের মতো একই রকম দেশটা। আর সুদানও একই রকম, যেটা একটু পিছনে গিয়ে দেখে দিতে। তারপর আছে লুক্সেমবার্গ। সেটা হলো ইউরোপের একটা ছোট দেশ। ওই দেশটার রং আছে যে লাল, সাদা আর হালকা নীল। তারপর আছে মরক্কো। মরক্কো পুরো ভিয়েতনামের মতো দেখতে। পার্থক্যটা শুধু মরক্কোর এরকম একটা ত্রিভুজ দিয়ে এরকম একটা ত্রিভুজ থাকে, আর সবুজ কালার ত্রিভুজটা, তার জন্য এটা হলো পার্থক্য। মরক্কো ওদের রং আছে লাল আর সবুজ। সেটা হলো স্পেন আর মরিটানিয়া আর হলো আলজেরিয়ার মাঝখানে একটা অবস্থিত দেশ। আর আছে বাবা? আরো আছে, আমি অনেকগুলো আঁকছি যে তাই। সবগুলো দেখাবে নাকি আর তিনটা দেখাও শুধু? না না, সবগুলো দেখাবো। আচ্ছা, কিছু হবে না। তারপর হলো কানাডা। কানাডা হলো মধ্য আমেরিকা, মানে উত্তর আমেরিকার একটা দেশ। ওই দেশটা পুরো পেরুর মতো দেখতে। ওই দেশটার রং
আছে সাদা আর লাল। সেটা হলো আমেরিকা আর আলাস্কার মাঝখানে একটা অবস্থিত দেশ, আরো গ্রিনল্যান্ডের পাশে। তারপর আছে আমেরিকা। এটা কি আমি দেখাইছি? আমি জানি, আমি বোধহয় প্রথমে দেখাইছি। আমি কি বাবা, এটা কি আমি দেখাইছি? ওটা কোন দেশ? আমেরিকাকে আমি হ্যাঁ, প্রথমবার বলেছে, একটু করে বলে দাও শুধু। আমেরিকা হলো লাল আর নীল আর সাদা রঙের একটা দেশ। স্টার কয়টা স্টার? আর স্টার স্টার হলো আছে 50টা। ওয়াও। তারপর আছে নাইজেরিয়া। এটা হলো আফ্রিকার একটা দেশ। তারপর হলো সে দেশটার রং তো সাদা আর সবুজ। তারপরে আছে মরিটানিয়া। এই দেশটাও আফ্রিকাতে অবস্থিত। দেশটার নাম হলো মরিটানিয়া। ওই দেশটার রং হলো লাল আর সবুজ আর হলুদ। ওই দেশটা হলো একটা উল্টা একটা চাঁদের উপরে একটা স্টার। হয়েছে তো বাবা, সবগুলো হয়েছে না? নো, আরও আছে, অলরেডি 16 মিনিট 17 মিনিট হয়ে গেছে। তারপর আছে তোগো। তোগোর রং হলো হলুদ আর সবুজ আর লাল আর একটা সাদা বিন্দু, একটা স্টার। তারপর আছে সৌদি আরব। সবুজ সাদা নামের একটা দেশ। সেটা পুরো দেখে ওদের একটা বড় মানুষের একটা জুতা অথবা পা। তারপর আছে ইউক্রেন। একটু পিছনে গিয়ে দেখে দিতে, ওই যে রোমানিয়ার এরকম ওইটাকে যদি এরকম ভাগ করে দিই আর এরকম একটু কেটে দিই, তাহলে তার ইউক্রেন হয়ে যাবে। একটু ভালো মতো দেখলে ইউক্রেনের পতাকার নীল আর হলুদ রং আছে। এটা ইউরোপের অবস্থিত একটা দেশ। তারপর আছে আর্মেনিয়া। তারপর আছে আর্মেনিয়া। আর্মেনিয়ার পতাকা হলো লাল নীল আর একটা হলো হলুদ। তারপর আছে আকসা। আকসা পুরো আর্মেনিয়ার মতো দেখতে, পার্থক্যটা শুধু আকসার হলো এরকম একটা সিঁড়ির মতো জিনিস আছে। আর্মেনিয়ার রোগের মতো দেখবেন। আমি আর্মেনিয়ার পতাকা এই দেখেন, মিল লাগছে তাই না? হ্যাঁ, মিল আছে। হ্যাঁ, মিল আছে। তারপর আছে সুইডেন। সুইডেন হলো ইউরোপে নরওয়ে আর ফিনল্যান্ডের ডান পাশের একটা দেশ। ওই দেশটার রং হলো সাদা আর নীল, একটা ক্রস চিহ্ন আছে। বাই বাই, গুড বাই। আমি পরে আরো দেখাবো, কারণ মিনিট তো অনেক বেশি হয়ে গেছে। থ্যাংক ইউ। তোমার নাম একটু বলো। আমার নাম হলো লাবক থেত্রাগো। তুমি কোন ক্লাসে পড়ো? আমি হলো ক্লাস 2 তে পড়ি। আরেকটা পতাকা লাস্ট দেখাবো, সেটা হলো মোনাকো। মোনাকোর পতাকার রং আছে যে ইন্দোনেশিয়ার মতো, পার্থক্যটা শুধু মোনাকোর লাল রংটা ইন্দোনেশিয়া থেকে একটু ডিপ। টাটা টাটা, বাই আমি বাই। দ্বিতীয় শ্রেণীতে পড়ি আর আমার রোল হলো অনেক অভাব করে দেবে। আমার রোল হলো এক। আচ্ছা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, টাটা। টাটা। থ্যাংক ইউ। আমি ঢাকায় মাত্র একবার গেছি, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। কক্সবাজারে 2 বার, চট্টগ্রামে একবারও যাই নাই। নো নো নো। গেছো চট্টগ্রাম একবার নিয়ে গেছে ছোটবেলায়। তারপর হলো খাগড়াছড়িতে অনেকবার গেছি। তারপর হলো রামগড়ে গেছি, রাঙ্গামাটি গেছি। রাঙ্গামাটি আমি গেছি বাবা। হ্যাঁ, গেছে। তারপর মাটিরাঙ্গা গেছি। থ্যাংক ইউ, তাহলে রেখে দিই। হ্যাঁ। বাই।